আমি ইমাম সাহেব, আমার কথা কি দাম আছে? আমার দাম আমি মসজিদে বললেও তো দাম নাই কথা। ইমাম তো আমি নেতা, ইমাম শব্দের অর্থ কি? মসজিদেও তো আমার কথার দাম নাই, থাকতো বাইরে নাকি? বিচার আচারাতে কোনো ডাক দেওয়া তো থাক দূরের কথা, মনে করে যে এগুলার কাজ হচ্ছে আলাদা মানুষের। মসজিদের ইমাম বিচারের মধ্যে আসবে, বিচার করবে, অথবা বিচারের রায় দিবে, অথবা জুড়িতে যাবে। এটা শুনলে এখন মানুষ হঠাৎ আশ্চর্য হয়ে যাবে, কয় যে, এটা এটা কি? না না, হুজুরের কাজ হলো কোথায়? মসজিদে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীর ইমাম ছিলেন, ওই এলাকার বিচার কি ওই অন্যান্য মানুষে আবু জাহেল, আবুল আহাব, ওতবা সাহেবারা করছে নাকি? হ্যাঁ, নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছে? মসজিদের ভিতরে বিচার করছে। কোথায় করছে? একেবারে কোর্ট, এটা একটা আদালত। মসজিদ ছিল একই সাথে ইবাদত, পাঁচ ওয়াক্ত নামাজ, আবার ছিল কি? আদালত। এখানে বিচার হইতো, রায় হতো। এখানে রাষ্ট্রীয় কাজ পরিচালিত হইতো মসজিদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি মসজিদে নববীর ইমাম, মদিনা রাষ্ট্র পুরা চালাইতেছেন। এরপরে মক্কা বিজয় করছেন, মক্কা, এরপরে আশেপাশের সিরিয়া, তারপরে লিবিয়া, ইরাক, এগুলো সব বিজয় করছে। এগুলো সবগুলার অভিসংবাদিত শ্রেষ্ঠ নেতা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার তিনি কিসের ইমাম ছিলেন? মসজিদে নববীর ইমাম। এটা সুন্নত, ভুলে গেছে মানুষ। কত যে ভুলছি আমরা, কত কিছু পরিবর্তন করছি শরীয়তের, এটা বলতে গেলে অনেক। এগুলো আলাদা সাবজেক্ট।